এইসব বইলা তো এই যুগে চলবে না। এটা স্টেরিলাইজেশন ব্যতি রেখে উনি এগুলো ব্যবহার করছেন। এখন আর যাই হোক, আপনি ডিএনসি করার মতো দুঃসাহস 2030 সালের মধ্যে আমাকে 70-এ নামাইতে হবে। জানেন যে রেব 9 সবসময় মানে জনস্বার্থে যে কোনো ধরনের অপারেশন কিন্তু আমরা করে থাকি। আমাদের যে ইন্টেলিজেন্স টিম আছে তাদের কাছে কিছুদিন যাবতই তথ্য আসছিল যে এই বাসায় যে মহিলা আছে ওনার নাম মমতাজ, উনি এরকম ডেলিভারি এবং অ্যাবর্শন এই ধরনের কাজ করে থাকে, কিন্তু উনি কোনো ডক্টর বা এরকম কোনো ডিগ্রি ওনার নাই। এবং কিছুদিন আগে পত্রিকাতেও আসছিল যে এরকম একটা অপারেশনের কারণে একজন রোগীর মৃত্যু হয়েছে। তো এই সবগুলো বিষয়কে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে জেলা প্রশাসন, আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয় আছে ওনাদের এবং ডক্টর মহোদয় আছে, সবাইকে নিয়ে আমরা একটা অপারেশন করবো যেন এই ধরনের কাজ এখানে চলতে না পারে। সবাই ওনাকে মমতা নামে ছিলেন। অবৈধভাবে এই ডিএনসি কার্যক্রম পরিচালনা করে আসছেন, যেটা আসলে বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল আইন বা যে আছে বা ভোক্তা অধিকার আইন, বিভিন্ন আইনে এটা আসলে গুরুতর একটা অপরাধ। এই অপরাধের কারণে আমরা কিছুদিন যাবত একটা ইনফরমেশন পাচ্ছিলাম যে উনি সবসময় এখানে অবৈধভাবে ডিএনসি করছেন এবং এর ফলে একজন রুগীও মারা গিয়েছেন। সো সেই কারণে আজকে আমরা চৌকস যে টিম আছে র্যাবের, ওনাদের সহযোগিতা এবং সিভিল সার্জন মহোদয় যে প্রতিনিধি আছেন ডাক্তার, ওনার সহযোগিতা আমরা এখানে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং পরিচালনা করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অবৈধভাবে কার্যক্রম করে আসছেন এবং উনি নিজে স্বীকার করেছেন যে তিনি অনেক দিন যাবত এই কাজটা করতেছেন। এতে আমরা জানাচ্ছি জেলা প্রশাসন এবং যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আমরা সবাই সবসময় সতর্ক আছি যেন এই হবিগঞ্জ জেলাতে এই ধরনের অপরাধ কার্যক্রম পরিচালিত হতে না পারে। আমরা সবসময় সচেষ্ট থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।